আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে আগের চেয়েও কট্টর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষী শাসন আসছে, ভয়ে ইসরায়েল। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। ইরানের হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে আগের চেয়েও কট্টর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষী শাসন আসছে, ভয়ে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর আইডিএফের সূত্র জানিয়েছে, ইরানের সঙ্গে এই যুদ্ধ শেষে আগের চেয়ে আরও কট্টরপন্থী ও পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়া একটি ইসলামী শাসন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার আইডিএফ সূত্রে এই মূল্যায়ন জানানো হয়েছে। সূত্র পরিষ্কার করে বলেছে, এটি সম্ভাব্য ফলাফলের পূর্বাভাস নয়, বরং যুদ্ধের এই সংবেদনশীল পর্যায়ে বিভিন্ন সম্ভাব্য পরিণতির সৎ মূল্যায়ন। 10,000-এরও বেশি ইসরায়েলি হামলা ও 8,000-এরও বেশি মার্কিন হামলা ইরানের শাসন ব্যবস্থা উৎখাত করার জন্য পর্যাপ্ত কিনা তা নিয়ে নিশ্চিত নয় আইডিএফের কেউই। আইডিএফ বলেছে, ইসরায়েলি বিমানবাহিনীর প্রাথমিক হামলায় শীর্ষ ইরানি নেতা, আকাশ প্রতিরক্ষা ও ব্যালিস্টিক মিসাইল ধ্বংসের পর দ্রুত মনোযোগ সরিয়ে নেওয়া হয়েছে। আইআরজিসি, বাসিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও গোয়েন্দা মন্ত্রণালয়ের কমান্ড কেন্দ্র ধ্বংসের দিকে। এগুলো বিরোধী দমনের মূল হাতিয়ার। গত সপ্তাহে ছোট ছোট চেকপয়েন্টেও হামলার ভিডিও প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েলের একটি বড় উদ্বেগ রয়ে গেছে। ইস্ফাহান ও পিক্যাক্স মাউন্টেনে 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও অক্ষত। মার্কিন সর্বাধুনিক বাংকার ব্লাস্টারও হয়তো এটি ভেদ করতে পারবে না। যুদ্ধ শেষের আগে এই পারমাণবিক হুমকি মোকাবেলা করা হবে কিনা আইডিএফ তা নিশ্চিত করেনি। মুজতবা খামেনিকে তার বাবার চেয়েও বেশি কট্টর এবং পশ্চিম ও ইসরায়েল বিরোধী হিসেবে দেখা হচ্ছে। এদিকে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানির মৃত্যুর পর এই পদে আসার আলোচনায় আছেন সাইদ জালিলি। মুজতবার মতো তিনিও পূর্বসূরির চেয়ে বেশি কট্টর বলেই দেখা হচ্ছে পশ্চিমে। ফলে পারমাণবিক অস্ত্রসহ যে কোনো অস্ত্র ব্যবহারে ইরান বেশি উদ্যত বলে মনে করা হচ্ছে এখন। এই দুটি বিষয় মিলিয়ে একটি দুঃস্বপ্নের পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা বিরাজ করছে ইসরায়েলে। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ইরানের ড্রোন হামলা। ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর ভাষ্য, তাদের শীর্ষ কর্মকর্তা ও কয়েক ডজন নৌ সদস্য নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়। শুক্রবার 20 মার্চ ভোরে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনা এর বীরদের রক্তের প্রতিশোধ এবং দেশটির গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে 4 মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস ডেনাকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালায় বলে অভিযোগ করে তেহরান। ভারতের মহড়া শেষে দেশে ফেরার পথে জাহাজটি হামলার শিকার হয়, যাতে 80 জনের বেশি নৌসদস্য নিহত হন বলে দাবি করা হয়। এদিকে চলতি সপ্তাহের শুরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব। ইরান যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছেন ট্রাম্প। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কুইন্সি ইনস্টিটিউট ফর রেসপন্সিবল স্টেটক্রাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিতা পার্সি এক বিশ্লেষণে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধটি আশানুরূপ ফল না দেওয়ায় এখন এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার পথ খুঁজছেন। পার্সির মতে, ট্রাম্প নিজেই উপলব্ধি করছেন যে যুদ্ধটি বিশেষ ভালো অবস্থায় নেই এবং উত্তেজনার পারদ আরও চড়ানোর মতো বিকল্পগুলো যুক্তরাষ্ট্রের জন্য বেশ সমস্যাসংকুল, কারণ ইরানের উপর আঘাত হানার পাল্টা চড়া মাশুল দেশটিকেও দিতে হবে। এই বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে যে ইরান ইতোমধ্যে তাদের পাল্টা আঘাত হানার সক্ষমতা প্রমাণ করেছে। তারা এমনভাবে হামলা চালানোর সাহস ও সামর্থ্য দেখিয়েছে যা বিশ্ব অর্থনীতির ওপর বিপর্যয় নামিয়ে আনতে পারে।
বিশেষ করে পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদের জিসিসির সদস্য দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলে তার সরাসরি প্রভাব মার্কিন অর্থনীতির ওপর পড়বে। এই ধরনের অর্থনৈতিক ঝুঁকি ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দেশের আভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও ট্রাম্প কিছুটা চাপের মুখে রয়েছেন বলে বিশ্লেষক ত্রিতা পার্সি মনে করেন। তিনি জানান, আমেরিকার সাধারণ জনগণ এই যুদ্ধের কড়া বিরোধী হলেও ট্রাম্পের নিজস্ব রাজনৈতিক সমর্থক গোষ্ঠী বা বেস এতদিন এই অভিযানে বেশ জোরালো সমর্থন দিয়ে আসছিল। তবে যুদ্ধের বর্তমান গতি প্রকৃতি দেখে এখন সেই কট্টর সমর্থকদের মধ্যেও এক ধরনের অস্থিরতা ও স্নায়বিক চাপ তৈরি হতে শুরু করেছে। সামগ্রিক এই সামরিক ও রাজনৈতিক পরিস্থিতির চাপে পড়ে ডোনাল্ড ট্রাম্প এখন একটি কার্যকর এক্সিট স্ট্র্যাটেজি বা যুদ্ধ থেকে সসম্মানে বেরিয়ে আসার উপায় খুঁজছেন। পার্সির মতে, নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখতে এবং অর্থনৈতিক বিপর্যয় এড়াতে ট্রাম্পের সামনে এখন এই সংঘাতের সমাপ্তি ঘটানোর পথ খুঁজে বের করা ছাড়া বিকল্প নেই। ইরানের হামলায় ইসরায়েলের তেল শোধনাগারে আগুন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফা শহরে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আগুন লেগেছে। ধারণা করা হচ্ছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে আগুনের সূত্রপাত। উত্তর ও মধ্য ইসরায়েল সহ জেরুজালেম এলাকায় বিমান হামলা সতর্ক সাইরেন বাজার পরপরই এই হামলার খবর আসে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এসেছে কিনা তাও স্পষ্ট নয় বলে জানায় রয়টার্স। উল্লেখ্য, গত বছর ইরানের সঙ্গে ইসরায়েল যুক্তরাষ্ট্রের ১২ দিনের যুদ্ধের সময়ও হাইফার এই তেল শোধনাগারে হামলা হয়েছিল। বুধবার ভোরে ইসরায়েল ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এটি বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এর একটি অংশ কাতারের। সেই হামলার জবাবে ইরান, সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের এই পাল্টা হামলায় কাতারের রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশে আগুন ধরে গেছে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম গ্যাস কেন্দ্র হিসেবে পরিচিত।